হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলের নাম আবার বলে দিচ্ছি সবাইকে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে এআর ব্লগ। তো আবার আসলাম গাইস তোমাদের সামনে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে। তো আজকের হেয়ার কাটিং স্টাইলের ভিডিওটি শেয়ার করছি তোমাদের সামনে। তো স্টাইলটি হচ্ছে বেবি স্টেপ রেজার হেয়ার কাটিং স্টাইল। আজকে কাটিং করব। তো ইনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট। ওর হেয়ার কাটিং করব। তো ওর হেয়ারটি ভীষণ সুন্দর, সিল্কি খুব হেয়ারটি, তবে অল্প পাতলা। তো সেই পাতলার মধ্যেই আমি হেয়ার কাটিং সুন্দর করে লুক দেওয়ার চেষ্টা করছি অথবা দেব। তো ভিডিওটি আমি স্টার্ট করে নিয়েছি। প্রথমে আমি সমস্ত চুলকে সুন্দরভাবে কুম করে নিয়েছি। তারপরে হেয়ার স্প্রে করে আমি প্রথমে বেবি হেয়ার কাটিং করব। তো আমি শুরু করে নিলাম। আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন। তো এই তো একটু কথা বলতে বলতে আমি বেবি কাটটা করে নিয়েছি। এই তো এক্ষুনি বেবি কাটটা হয়ে যাবে। তো হয়ে গেছে। এবার আমি পিছনের চুলটি হেয়ার কাটিং করব। তো প্রথমে পার্টিং করে নিচ্ছি, কারণ আমি রেজার হেয়ার কাটিং করব প্লাস স্টেপ সাথে কাটিং করব। তো প্রথমে হেয়ারকে আমি পার্টিং করে নিয়েছি। পার্টিং করার পরে আমি কাটিংও করে নিয়েছি। এবার উপরের হেয়ারটি আমি অল্প স্প্রে করে হেয়ার কাটিংটা করে নেব। এবার উপরের চুলগুলি আমি ভিতরের যে পার্ট করে প্রথমে কাট করেছি, তো সেটির মাপ অনুযায়ী কাটিং করেছি। প্রথমে কিন্তু চুলকে ভিজিয়ে নিয়েছি। চুল যদি সুন্দরভাবে ভিজিয়ে না নিই তবে হেয়ার কাটিং করতে উঁচু নিচু হয়ে যায় চুলগুলো। এতে উঁচু নিচু হয়ে গেলে তো একটু সময় বেশি লাগে চুলটি মিলানোর জন্য। তো আমাদেরকে সেটি মাথায় রাখতে হয়। হেয়ার কাটিংয়ের আগে সমস্ত চুলকে ভিজিয়ে নিলে চুলটি হেয়ার কাটিং করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। তো এবার আমি রেজার হেয়ার কাটিং স্টার্ট করে নিয়েছি। এই তো হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগাবো না, অল্প সময়ের মধ্যে আমি হেয়ার কাটিংয়ের কমপ্লিট লুক হয়ে যাবে। এক সাইডে আমার রেজার হেয়ার কাটিং কমপ্লিট। এবার এক সাইডে স্টার্ট করে নিয়েছি অলরেডি কমপ্লিটের দিকে রেজার স্টাইল। এই তো রেজার স্টাইল হয়ে এসেছে। এবার কমপ্লিট রেজার হেয়ার কাটিং। এবার আমি অল্প করে স্টেপ হেয়ার কাটিং করছি, যাতে এই ডিজাইনটা যাদের চুল পাতলা তাদের চুলের মধ্যেই দেওয়া হয়, কারণ চুলকে বেশি ভারী দেখানোর জন্য, যাতে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমাদের ক্লায়েন্টের চুল পাতলা। তো এই স্টাইলটি দিলে চুলটি অনেক ভারী দেখা যায়, বেশি দেখা যায়, দেখতে খুবই সুন্দর লাগে পাতলা চুলের মধ্যে। আরও আমার ক্লায়েন্টের চুল আরও সিল্কি, ভীষণ ভালো লাগবে। তো অল্প করে স্টেপ দিচ্ছি শুধুমাত্র বেশি দেখানোর জন্য। এই হচ্ছে গাইস ফাইনাল লুক। তো আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই হচ্ছে ফাইনাল লুক। তো স্টাইলটি কি বললাম, বেবি রেজার স্টেপ হেয়ার কাটিং স্টাইল। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।